আমার তো খুব ইচ্ছা ছিল সর্ষা ফুলের মধ্যে একটা ভিডিও করব আমার মিসেসের সাথে। অনেকদিন থেকে ভাবছি এই যে আমাদের মিত্র হরি, ওর সাথে দেখা করব। ওর এখানে অনেক জমি আছে, জমি থেকে ভিডিও করব, তাই আজকে চলে এলাম। এই যে দেখুন বন্ধুরা, বিখ্যাত একটা ব্রিজ, এটা হচ্ছে গরম নদীর ব্রিজ। মানে বর্ষাকালে একদম গরম হয়ে যায়। এবার কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি, গরম নদীর গরম রূপটা আমি দেখাতেই পারিনি। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে গরম নদী, পাশে ভুট্টা ক্ষেত, মুসুরি কালাই, আর ওইদিকে কি আছে সর্ষা, সর্ষা ফুলের ভিডিও করতে আসছিলাম। সর্ষা ফুল তো নেই। ভিডিও করতে করতে একটা কথা আমার মনে পড়ে গেল, আমরা যে ফেসবুকে কাজ করি, যে কেউ মহিলা হোক পুরুষ হোক সবাই কিন্তু ফেসবুকে ইচ্ছা করলে কাজ করতে পারে। যাদের ট্যালেন্ট আছে ট্যালেন্টটা তুলে ধরতে পারে। তবে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট করব, অস্থির বা অশ্লীল বিনোদন যেন আমরা কেউ না করি। এই কথাটা আপনারা সবাই মাথায় রাখবেন। একটা সুস্থ পরিবেশ আমরা বজায় রাখবো এবং সুস্থ বিনোদন আমরা দেওয়ার চেষ্টা করব। যারা যারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানাবেন। আলু হয়েছে, হ্যাঁ, যে আলুর পরে কুমড়া লাগিয়েছি। তারপর ওইদিকে আছে সর্ষা। ওইদিকে সর্ষা না? তোমার সর্ষায় তো ফুল নেই। আমার তো খুব ইচ্ছা ছিল সর্ষা ফুলের মধ্যে একটা ভিডিও করব আমার মিসেসের সাথে, একটা রোমান্টিক ভিডিও করার আমার খুব ইচ্ছা ছিল। সর্ষা ফুল তো দেখছি না, দুঃখের বিষয়। যাই হোক, দেখা যাক, অপেক্ষা করব। সর্ষা ফুল হবে তো আবার আগামীতে হবে। আচ্ছা, বিশেষ করে শীতকালে গ্রামে গঞ্জে ঘুরতে বন্ধুরা আমার এত ভালো লাগে কি বলবো। গ্রামের সবুজ প্রকৃতি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তাই যখনই আমি সুযোগ পাই ছুটে আসি গ্রামে সবুজ প্রকৃতি দেখতে, আপনাদের জন্য ভিডিও করতে। কত সুন্দর দেখুন নদীটা, সেই রবীন্দ্রনাথের সেই নদীর কথা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বন্ধুরা দেখুন, নদীর পাশে ভুট্টা ক্ষেত, গাছগুলো অনেক ছোট, আর দূরে দেখা যাচ্ছে বড় বড় গাছ। এই গাছগুলো জ্যৈষ্ঠ মাসের আগে এখানে ভুট্টা হবে না, তখন আবার আপনাদের জন্য একটা ভিডিও করব। বন্ধুরা, আমরা গরম ব্রিজের উত্তর দিকে চলে এলাম। প্রথমে তো ওই দিকটা ভিডিও করলাম, এদিকে গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে দেশি আলু, আর দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, অনেকটা বড় হয়ে গেছে। আরও কিছুটা সময় লাগবে। একটু হরির সাথে কথা বলি, আমার বন্ধু আসছে আজকে আমার সাথে। আচ্ছা হরি, আর কতদিন পরে ভুট্টা হবে? জ্যৈষ্ঠ মাসে হবে। জ্যৈষ্ঠ মাসে? ও, যখন ভুট্টা হবে আবার আসবো তোমার এখানে ভিডিও করতে। সত্যি কথা কি হরি, আমি না গ্রামে গেলে মনটা এত সুন্দর, এত ভালো লাগে, মুগ্ধ হয়ে যাই আমি গ্রামের পরিবেশ দেখে। মনে হয় সব সময় ছুটে বেড়াই এখানে। এই যে দেখুন বন্ধুরা, ওই দূরেও কাজ হচ্ছে, জমিতে কাজ করছে অনেক মানুষ। আরেকদিন হয়তো আপনাদের ওই দিকটা দেখাবো। ওই যে দেখুন, যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। সত্যি চোখটা জুড়িয়ে যায় হরি, তোমাকে আর কি বলবো, খুব ভালো লাগে। পঞ্চকামারি এলাকায় জমির পরিবেশটা, এখানকার যে চাষাবাস হচ্ছে সেই পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরছি। নদীর পাশেই গরম নদী, দেখুন চারদিক শুধু সবুজ আর সবুজ। সত্যি আমি মুগ্ধ হয়ে যাই যখন আমি কোনো গ্রামে যাই। সবুজ শুধু গ্রাম নয়, ফরেস্ট এলাকাও আমার খুব ভালো লাগে। এগুলো কি গাছ আপনারা একটু বলবেন? এই যে সাদা সাদা ফুলগুলো দেখছেন, সেটা যদি মুখ দিয়ে আপনি টানেন এটার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে, বলে সবাই মধু থাকে এর মধ্যে। আপনারা বলবেন তো এই গাছগুলোর নাম কি? আমি তো ভুলে গেছি, একটু বলবেন আপনারা, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি যেটা ভাবি আর কি, গরুকে ঘাস খাওয়ানোই মনে ভালো এই শুকনা খড়ের থেকে। ঘাস তো এখন পাওয়া যায় না, মাঠে জমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবস্টিটিউট এটা। যেমন বর্ষাকালে আমরা অনেক কিছু পাই না, আমরা তো যা পাই তাই খাই। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। যাই হোক বন্ধুরা, আর কি করা যাবে, যা পাবে তাই তো খাবে। সবুজ ঘাস তো এখন পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, আমি আজকে এই পঞ্চকামারি গ্রামের ভিডিওটা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।